বন্ধুগণ, আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন স্পষ্টভাবে বলতে চাই, ওই আমেরিকান সাম্রাজ্যবাদের পতন অবশ্যম্ভাবী এবং সে পতন একদিন সারা বিশ্বের সকল মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে ঘটবে এবং সেদিন খুব বেশি দূরে নয়। তাই আমরা আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট যে নীতি বা মার্কিন সাম্রাজ্যবাদের যে ফাঁদের মধ্যে আপনারা যে পা দিয়েছেন, সেই ফাঁদ থেকে এখনই বেরিয়ে আসুন। বাংলাদেশের স্বার্থকে এবং বাংলাদেশের জনগণকে মার্কিন সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্ত করুন। তা নইলে এই ফাঁদে আপনাদেরই পরাজয়, আপনাদেরই কবর রচিত হবে। তাই বলতে চাই, অবিলম্বে এখনই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। ইরানে মার্কিন যে সামরিক হামলা, ইসরায়েলি হামলা এবং ফিলিস্তিনে যে গণহত্যা, সেই গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলুন। সারা বিশ্বের কোটি মানুষের আওয়াজে সেই সাম্রাজ্যবাদ এবং সেই আগ্রাসী ইসরায়েলকে পরাভূত করতে সেই সংগ্রামে সামিল হন। বন্ধুগণ, আজকে আমাদের সমাবেশের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সংগ্রামী সভাপতি তামজিদ হায়দার চঞ্চল। সমাবেত বন্ধুগণ, যারা শুনছেন, সবাইকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বিপ্লবী অভিবাদন জানাই। বন্ধুগণ, গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে যেই সংঘাত সংঘটিত হয়েছে, তার মূলে আমেরিকা সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের জায়নবাদ, সেটা আপনারা সকলেই জানেন এবং আপনারা দেখছেন। বন্ধুগণ, এখানে একটা বিষয় বলে রাখা ভালো, শুধুমাত্র ইরান না, দেখেন গত কয়েকদিন আগে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। এই যে মার্কিন সাম্রাজ্যবাদ, তার অন্যতম এজেন্ডা সারা জীবন ছিল যুদ্ধ, দেশে দেশে যুদ্ধ বাঁধানো। এবং সে কেন যুদ্ধ বাঁধায়? যুদ্ধ বাঁধানোর অন্যতম কারণ তার অস্ত্র ব্যবসা। দেশে দেশে অশান্তি সৃষ্টি না হলে, দেশে দেশে গৃহযুদ্ধ না লাগলে, দেশে দেশে যুদ্ধ না লাগলে সে তার অস্ত্র বিক্রি করতে পারবে না। আরেকটা কারণ, এই যে ইরানের সাথে যুদ্ধ, ফিলিস্তিনে যুদ্ধ, ভেনেজুয়েলার মাদুরোকে তার স্বাধীনতার সার্বভৌমত্বকে বহুত্বকে তোয়াক্কা না করে তুলে নিয়ে যাওয়া, এগুলোর আরেকটা কারণ। অন্যতম কারণ হচ্ছে তেলের রাজনীতি। আজকে আমেরিকা চায় সারা বিশ্বব্যাপী যাদের যত ন্যাচারাল রিসোর্স আছে সব সে যেন বর্গা নিয়ে দিয়েছে, তাকে ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। ভেনেজুয়েলা তার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, সে তার জাতীয় সম্পদ তেল রক্ষার জন্য আমেরিকার কাছে মাথা নত করে নাই। তাই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অবৈধভাবে, অনৈতিকভাবে আক্রমণ করে তার দেশ থেকে তুলে নিয়ে যাওয়া হলো। একইভাবে ইরান যত ধরনের সামরিক চুক্তি আছে, যত ধরনের জাতীয় সম্পদের আমদানি রপ্তানি আছে, সেই বাণিজ্য করে থাকে রাশিয়ার সাথে, সে বাণিজ্যগুলো করে থাকে চীনের সাথে। সেটাই আমেরিকার জন্য বড় সমস্যা। কেন আমেরিকার সাথে এই ধরনের চুক্তিগুলো করে না? সে ইরানের সাথে যুদ্ধ বাড়ালো। সবচেয়ে বড় কথা, ফিলিস্তিনে যে আক্রমণ, ফিলিস্তিনে যে হামলা, সেই হামলার বিরুদ্ধে ইরান দাঁড়ায়। সেই হামলার বিরুদ্ধে প্রতিরোধের জন্য ইরান ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়। তাই ইরান আমেরিকার সবচেয়ে বড় শত্রু। এবং আপনি দেখেন, সৌদি আরব, সিরিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় গৃহযুদ্ধের পিছনে আমেরিকা দায়ী। কেন গৃহযুদ্ধগুলো? সৌদি আরব বলেন, বাহরাইন বলেন, লেবানন বলেন, প্রত্যেকটা জায়গায় মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক ঘাঁটি থাকে, সামরিক ঘাঁটি আছে। তার অন্যতম কারণ সেই দেশের তেলের যেই সব ভান্ডার,
সেটা যেন আমেরিকার নিয়ন্ত্রণে থাকে, জাতীয় সম্পদ যেন আমেরিকার নিয়ন্ত্রণে থাকে।